আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ জুলাই জাতীয় সনদ 2025, জুলাই জাতীয় সনদ 2025-এর একটা খসড়া ড্রাফট জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, কয়েকদিন আগে আমাদের কাছে দিয়েছে। সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য, গঠনের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা এবং সুপারিশ সব নিষ্কাশকে বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐক্যমতের ভিত্তিতে সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো, যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের, পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে। এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা সেই ড্রাফটের খসড়াটায় 2-1টি শব্দগত, বাক্যগত সামঞ্জস্য সেগুলো সংশোধন করে জমা দিয়েছি। এবং সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, অন্যান্য আইনের সংশোধনী, বিভিন্ন বিধি বিধান, রুলস এবং নিয়ম কানুনের সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা তারা চেয়েছেন। তো এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে, 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই। এটা হচ্ছে আমরা বলি যে ডক্ট্রিন অফ লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এইটাই সুবরেন ইচ্ছা, জনগণের অভিপ্রায়। এখানে সবাই একত্রিত হয়ে যে সনদ তৈরি হবে, ইট ইজ অ্যাবাভ দি ল। আমরা এই প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এখানে যারা দায়িত্বে আছেন, আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের সহযোগিতা চাই, যাতে করে আগামী দিনে আমরা এই যে হাজারো শহীদ, এই যে লাখ জীবিত মানুষ মজলুম এবং এই বাজেটে তাকে 2013 সালে যারা আহত হয়েছে, তাদের সকলের আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি। আমরা মেহরবানি হবে। আর জনগণ যদি অন্য কাউকে তাদের কল্যাণের দায়িত্ব দেয়, সেখানে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পূর্ণ সহযোগিতা থাকতে পারে। এই জন্য আমরা বলতে চাই যে একটা রাজনৈতিক শূন্যতা পূরণের বিএনপি করতে হচ্ছে। বারবার এই শূন্যতা সৃষ্টি করা হচ্ছে এবং বারবার বিএনপিকে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব। আপনারা জানেন যে বাকশালের পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাতে। এরশাদের স্বৈরাচারী শাসনের পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাতে। এবং এবারও এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য